জ্যোতিষশাস্ত্রের ১২টি রাশির মধ্যে মকর রাশি এমন একটি রাশি যার মানুষের জীবন অনেকটাই সংগ্রাম, ধৈর্য এবং পরিশ্রমের উপর দাঁড়িয়ে থাকে। এই রাশির মানুষদের সহজভাবে বিচার করা যায় না, কারণ তাদের ভেতরে থাকে গভীর চিন্তা, কঠোর মানসিক শক্তি এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর প্রবল ইচ্ছা। তারা জীবনে ধীরে ধীরে এগোতে পছন্দ করে, কিন্তু যখন একবার কোনো লক্ষ্য স্থির করে তখন তা পূরণ না হওয়া পর্যন্ত থেমে থাকে না। মকর রাশির মানুষের জীবনের পথ অনেক সময় সহজ হয় না। ছোটবেলা থেকেই তারা দায়িত্বশীল হয়ে ওঠে এবং জীবনের বাস্তব দিকগুলো খুব দ্রুত বুঝে যায়। অনেক সময় অন্যদের তুলনায় তাদের জীবন একটু বেশি কঠিন মনে হলেও এই কঠিন পথই তাদের শক্তিশালী করে তোলে। 10 মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত সময়টি মকর রাশির মানুষদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই কয়েকটি দিন তাদের জীবনে নতুন চিন্তা, নতুন সিদ্ধান্ত এবং কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি নিয়ে আসতে পারে। তাই এই সময়টাকে যদি তারা ধৈর্য ও বুদ্ধি দিয়ে সামলাতে পারে, তাহলে ভবিষ্যতের জন্য অনেক ভালো ফল পেতে পারে। মকর রাশির মানুষের সবচেয়ে বড় গুণ হলো তাদের অসাধারণ ধৈর্য এবং পরিশ্রম করার ক্ষমতা। তারা এমন মানুষ যারা সহজে হাল ছাড়ে না। যত বড় বাধাই আসুক না কেন, তারা ধীরে ধীরে সেই বাধা অতিক্রম করার চেষ্টা করে। এই রাশির মানুষ সাধারণত খুব বাস্তববাদী হয়। তারা স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিকল্পনা করে এবং কঠোর পরিশ্রম করে। এজন্য অনেক সময় অন্যরা তাদেরকে খুব সিরিয়াস বা কঠোর স্বভাবের মানুষ বলে মনে করে। মকর রাশির মানুষের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের দায়িত্ববোধ। পরিবার, কাজ বা সম্পর্ক যেখানেই তারা জড়িত থাকে, সেখানে নিজের দায়িত্ব খুব গুরুত্ব দিয়ে পালন করে। এজন্য অনেক সময় পরিবারের মানুষ বা সহকর্মীরা তাদের উপর ভরসা করে। তবে এই রাশির মানুষের মন অনেক সময় নিজের ভেতরেই আটকে থাকে। তারা সব সময় নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারে না, ফলে অনেক সময় অন্যরা তাদের ভুল বুঝতে পারে। কিন্তু বাস্তবে তাদের হৃদয় খুবই কোমল এবং তারা নিজের প্রিয় মানুষদের জন্য অনেক কিছু করতে পারে। 10 মার্চ মানুষের জন্য হতে পারে নতুন ভাবনার সূচনা করার দিন। এই দিনে অনেকের মনে ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা তৈরি হতে পারে এবং তারা নিজেদের লক্ষ্যকে আরো পরিষ্কারভাবে বুঝতে শুরু করবে। কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা নতুন দায়িত্ব আসতে পারে, যা প্রথমে একটু চাপের মনে হলেও পরে তা উন্নতির পথ খুলে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো থাকলে কাজের পরিবেশে অনেক সহজ হয়ে উঠবে। অর্থনৈতিক দিক থেকেও এই দিন একটু সচেতন থাকা দরকার, কারণ হঠাৎ কিছু খরচ সামনে চলে আসতে পারে। তবে পরিকল্পনা করে চললে বড় কোনো সমস্যা হবে না। পরিবারের সঙ্গে সময় কাটানো এই দিনে মানসিক শান্তি এনে দিতে পারে। প্রেমের সম্পর্কে যারা আছো, তারা হয়তো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারো, যা সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ ধরে রাখার জন্য উপযুক্ত হতে পারে। নিজের উপর আস্থা রাখলে অনেক জটিল কাজও সহজ মনে হবে। এই দিনে ছোট ছোট সাফল্য ভবিষ্যতের জন্য বড় আত্মবিশ্বাস তৈরি করতে পারে। 11 মার্চ জীবনে কিছুটা ব্যস্ততা নিয়ে আসতে পারে। এই দিনে কর্মক্ষেত্রে নতুন কাজের চাপ বাড়তে পারে এবং অনেক বিষয় একসঙ্গে সামলাতে হতে পারে। তবে তোমাদের ধৈর্য ও পরিকল্পনার ক্ষমতা এই পরিস্থিতিকে সামাল দিতে সাহায্য করবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে কাজ অনেক দ্রুত শেষ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা দরকার। পরিবারের কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের জন্য ভালো ফল নিয়ে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু বেশি সময় দেওয়া দরকার, কারণ সম্পর্ককে শক্ত রাখতে নিয়মিত যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। মানসিকভাবে কিছুটা চাপ অনুভূত হতে পারে, কিন্তু নিজের ভেতরের শান্ত স্বভাব তোমাকে আবার ভারসাম্যে ফিরিয়ে আনবে। সন্ধ্যার সময় একটু বিশ্রাম বা নিজের পছন্দের কাজ করলে মন ভালো হয়ে যাবে। 12ই মার্চ এই রাশির মানুষের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর দিন হতে পারে। এই দিনে অনেক কাজ এমনভাবে সম্পন্ন হতে পারে যা আগে অসম্ভব মনে হচ্ছিল। কর্মক্ষেত্রে তোমাদের দক্ষতা অন্যদের নজরে আসতে পারে এবং তার জন্য প্রশংসাও পেতে পারো। অর্থনৈতিক দিক থেকেও কিছু ইতিবাচক খবর আসতে পারে, যা তোমাকে ভবিষ্যৎ নিয়ে আরও আশাবাদী করে তুলবে। পরিবারের পরিবেশ সাধারণত শান্ত থাকবে এবং সবার সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে এই দিনটি বেশ রোমান্টিক হতে পারে, কারণ অনেক দিনের ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। শিক্ষার্থীদের জন্য এই দিনটি পড়াশোনার অগ্রগতির ইঙ্গিত দিতে পারে। মানসিকভাবে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে হবে এবং ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করার সাহস পাবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অসাবধানতায় পরিণত না হয়, সেদিকেও খেয়াল রাখা দরকার। 13ই মার্চ এই রাশির মানুষের জন্য কিছুটা ধৈর্যের পরীক্ষা নিতে পারে। এই দিনে ছোটখাটো বাধা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে। তবে মনে রাখতে হবে, এই ধরনের সমস্যা সাময়িক এবং ধৈর্য ধরে রাখলে তা সহজেই সমাধান হয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে বড় কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। পরিবারের কারো স্বাস্থ্যের বিষয়ে একটু চিন্তা হতে পারে, তাই তাদের প্রতি যত্নশীল হওয়া দরকার। প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ, কারণ ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত হতে পারে। মানসিকভাবে একটু অস্থির লাগলেও নিজের শক্তির কথা মনে করলে
আবার স্থিরতা ফিরে পাবে। বন্ধুর সঙ্গে কথা বললে অনেক সময় সমস্যার সমাধান পাওয়া যায়। এই দিনটি তোমাকে ধৈর্য এবং সহনশীলতার মূল্য আবার নতুন করে বুঝতে শেখাতে পারে। 14ই মার্চের জন্য আবার ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। এই দিনে অনেক কাজ সহজে সম্পন্ন হয়ে যেতে পারে এবং তোমার আত্মবিশ্বাসও বাড়বে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি অনুভব করতে পারো, কারণ আগে করা পরিশ্রমের ফল পাওয়ার ইঙ্গিত কিন্তু থাকবে এই দিনে। পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরো গভীর হতে পারে এবং একে অপরকে আরো ভালোভাবে বোঝার সুযোগ তৈরি হবে। সামাজিকভাবে তোমার সম্মান বাড়তে পারে এবং অনেক মানুষ তোমার মতামতকে গুরুত্ব দিতে শুরু করবে। নিজের সৃজনশীল চিন্তাকে কাজে লাগালে এই দিনটি আবারও ফলপ্রসূ হয়ে উঠতে পারে। 15ই মার্চ এই রাশির মানুষের জন্য একটি শান্ত ইতিবাচক সমাপ্তির দিন হতে পারে। এই দিনে তুমি অনুভব করবে যে গত কয়েকদিনের অভিজ্ঞতা তোমাকে অনেক কিছু শিখিয়েছে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে স্থিরতা ফিরে আসবে এবং তোমার পরিশ্রমের ফলও দেখা দিতে শুরু করবে। অর্থনৈতিক দিক থেকে শক্তি আসবে এবং ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করার সুযোগ তৈরি হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে এবং তাদের সমর্থন তোমাকে মানসিকভাবে শক্তি দেবে। প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া আরো গভীর হতে পারে এবং সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা অনুভব করবে। নিজের স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেলে এই দিনটি তোমার মনে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিতে পারে। মকর রাশির মানুষ হলো এমন মানুষ যারা ধীরে ধীরে কিন্তু খুব দৃঢ়ভাবে জীবনের পথ এগিয়ে যায়। তারা সহজ সাফল্যের দিকে ছুটে যায় না, বরং কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে নিজের জায়গা তৈরি করে। 10ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত সময়টি তাদের জীবনে কিছু নতুন উপলব্ধি নিয়ে আসতে পারে। হয়তো কিছু ছোটখাটো বাধা আসবে, কিন্তু সেই বাধাই তাদেরকে আরো শক্তিশালী করে তুলবে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে যদি তারা সাহস ও ধৈর্য দিয়ে মোকাবিলা করতে পারে, তাহলে ভবিষ্যতে তারা আরো বড় সাফল্য অর্জন করতে পারবে। কারণ মকর রাশির মানুষদের ভেতরে লুকিয়ে থাকে এমন এক শক্তি যা ধীরে ধীরে তাদের জীবনের পথকে আলোকিত করে। বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন মকর রাশির মানুষদের সাথে, যাতে তারাও ভিডিওর বিষয়গুলো বুঝতে পারে। কমেন্ট করে জানাবেন আপনার মতামত। বন্ধুরা, পরবর্তীকালের একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।